কিছু কিছু দেওয়া যাচ্ছে যে অর্গানাইজার, যেমন শ্যামপুকুর স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে, তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাও হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। হাজরা মোড়ের একটি বেসরকারি ব্লাড ব্যাংকে তৃণমূল নেতাদের নাম লেখা স্ট্যাম্প উদ্ধার। শুধু নাম নয়, তাদের নামের নিচে লেখা রয়েছে ফ্রি। আর এই ফ্রি নিয়ে প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর। রক্ত সরবরাহ বা সংগ্রহের ক্ষেত্রে সেগুলি ব্যবহার হতো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বেআইনিভাবে রক্ত প্লাজমা বিক্রি করে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। সেই ব্যবসার জন্য তোয়াক্কা করা হয়নি কোনো নিয়মের। প্লাজমার লোভে অতিরিক্ত রক্ত সংগ্রহ করার অভিযোগ প্রকাশ্যে। দুর্নীতি রোধে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিগত বেশ কয়েকদিন ধরে বেসরকারি ব্লাড ব্যাংকগুলিতে অভিযান চালানো হচ্ছে। হাজরা মোড়ের একটি বেসরকারি ব্লাড ব্যাংকে রবার স্ট্যাম্পের নাম রয়েছে সুজিত বসু, শঙ্কর রাউত, কুমার সাহা, আশুতোষ কলেজ। শুধু নাম নয়, তাদের নামের নিচে লেখা রয়েছে ফ্রি। তবে তার নিজের নাম রবার স্ট্যাম্পে থাকার পক্ষে সাফাই দিলেন প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমার নামে স্ট্যাম্পটা ব্যবহার হতো ব্লাড ব্যাংকে। আমার তরফ থেকে কতটা রক্ত পাঠানো হলো সেটা জানার জন্য ব্যবহার হতো। এর বাইরে ব্লাড ব্যাংকের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। কি অনিয়ম হয়েছে সেটা সরকার দেখবে। আমরা রক্তদান আন্দোলনে পশ্চিমবঙ্গে একটা মুখ বলতে পারেন। আমি সরকারি ব্লাড ব্যাংকও ক্যালেন্ডার করে রক্ত দিই। আবার বেসরকারি ব্লাড ব্যাংক বলতে পিপিস ব্লাড ব্যাংকের সঙ্গে আমার মৌ চুক্তি ছিল যে আমার রাজারহাট নিউ টাউন বিধানসভায় যখনই যার রক্ত লাগবে বিনা পয়সায় দেবে। ওরা বলছে স্ট্যাম্পটা ব্যবহার করতে বোঝার জন্য যে যে এটা তাপস চ্যাটার্জি, নাহলে তো বিনা পয়সায় দেওয়া যায় না ব্লাড ব্যাংক করে এটার জন্য করতেন। আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমার নিউ টাউন বিধানসভার সমস্ত নাগরিক জানেন, দল মত নির্বিশেষে সমস্ত নাগরিক জানেন কিভাবে আমি পিপিস ব্লাড ব্যাংকে আমার এটিএম কার্ড, এটিএমে টাকা তোলা যায়, আমি পাঠিয়ে দিলেই তারা রক্ত দিতেন। আমি ওদের কাছে কৃতজ্ঞ। আমি এই মুহূর্তে রক্তদান করতে পারিনি, কিন্তু এখনো কোনো অনুরোধ করলে ওরা রক্ত দিয়েছেন। এর বাইরে আমি কিছু জানি না, হয়তো ওরা স্ট্যাম্পটা ব্যবহার করতে, ওরা যা বললো আপনি বলার পর আমি জানতাম না। আমি জিজ্ঞেস করলাম, বললো যে আমরা ব্যবহার করতাম যে এই করার জন্য, যে বোঝার জন্য যে এটা যে তাপসবাবু পাঠিয়েছে, তাহলে বিনা পয়সা আমাদের রেকর্ড রাখা বা আমাদের বিষয়গুলো করা, যাতে কেউ কারোর নাম না করে বিষয়টা করতে পারে। আমরা তো মুখে বলে দিতাম আমরা ফোন করে যা পাঠাচ্ছি, এবং যখন বলেছি তখনই পেয়েছি। আমাদের কাছে কৃতজ্ঞ। এবার নিয়ম বেনিয়ম কোনো পাচার করেছে কিনা সেটা সরকার দেবে। পাচার করলে সেই রক্তদাতা সেই ব্লাড ব্যাংকে ব্ল্যাক লিস্টেড করে দিলে আমরা তাকে ডাকবো না। ডোনার কার্ডের ভিত্তিতে রক্ত মিল এখন যে কুপন করা হচ্ছে তার অন্তরালে কি লুকিয়ে রয়েছে তার জানা নেই মেডিকেল ব্যাংকের সাধারণ সম্পাদক ডি আশিসের। রাজ্যে রক্তদান শিবিরের 60% দেন রাজনৈতিক কর্মীরা, 40% সমাজসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান জড়িত থাকে। রাজনৈতিক নেতাদের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার বক্তব্য থেকে স্পষ্ট। এগুলো তো আমি বুঝতে পারছি না যে কারণ রক্ত দান করলে একটা ডোনার কার্ড দেওয়া হয়, সেই ডোনার কার্ডের এগেনস্টে রক্ত পায়, কিন্তু এনারা এই একটা কুপন করা হচ্ছে যে দেখছি বিভিন্ন স্লিপ, এগুলোর অন্তরালে কি লুকিয়ে আছে সেটা আমি এখানে বলতে পারবো না। তার কারণ নিশ্চয়ই এর মধ্যেও কিছু একটা হয়তো অসাধুতা ছিল, যেখানে তার কারণ তাদের রাবার স্ট্যাম্প কেন ব্লাড। আমাদের রাজ্যে যে রক্তদান শিবির হয় তার 60% দেয় পলিটিক্যাল কর্মীরা, ফলে ন্যাচারালি পলিটিক্যাল কর্মী তারা রক্তদানের সঙ্গে যুক্ত থাকে। 40% সমাজসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, যারা ক্রীড়া জগতের মানুষ তারা দেয়। তাহলে এই 60% রক্তের মধ্যেও যখন পলিটিক্যাল পার্টি ইনভলভমেন্ট তাদের ওপর নির্ভর করতো রক্তদান, সেখানে তারা এইভাবে নিজেরা ব্যক্তিগতভাবে রক্তদানের সঙ্গে বা ব্লাড ব্যাংকের সঙ্গে নিজেরা যুক্ত হয়ে আমি জানি না তারা কিভাবে কাজটা করত। উপহারের লোভ দেখিয়ে রক্তদান অনুচিত, কারণ তাতে অসুস্থ মানুষ ও পুরস্কারের লোভে রক্ত দিচ্ছে, যা ক্ষতিকর। একটা পাউচে 350 মিলিমিটারের বেশি 500 মিলিমিটার রক্ত নেওয়া হচ্ছে। অসাধুতা আছে বলে মনে করেন তিনি। আমি মনে করি রক্ত দেবার পর গিফট বলবে না, রক্ত দেবার পর মানুষের জীবন বাঁচাবার জন্য একটা গাছ দিন, কিন্তু সেটা পরিবেশ বান্ধব। কিন্তু এই পুরস্কার দিয়ে আজকে রক্তদানের মধ্যে রক্তদান হচ্ছে কিন্তু প্রাণ নেই। তার কারণ বেশিরভাগ অসুস্থ মানুষও পুরস্কারের লোভে গিয়ে রক্ত দিচ্ছে। এতে কিন্তু গভর্নমেন্টেরও প্রচুর টাকা ওয়েস্টেজ হচ্ছে। তার কারণ রক্ত যখন পরীক্ষা করতে যায় তখন দেখা যায় সেই রক্তের মধ্যে রয়েছে তার কোনো অসুস্থতা, রক্তটা ফেলে দিতে হয়। সুপ্রিম কোর্ট 9-এর দশকে একটা ডিভিশন বেঞ্চ থেকে তারা একটা রায় দিয়েছিলেন যে প্রফেশনাল ডোনারদের রক্ত নেওয়া যাবে না, সারা ভারতবর্ষে রক্তদান হবে ভলেন্টিয়ারি। কিন্তু সেই স্বেচ্ছায় রক্তদানকে কিছু মানুষ অন্ধকার জগতের মধ্যে এনে তারা কিন্তু রক্তদানের মূল জায়গা থেকে সরে এসছে। আজকে একটা পাউচে সে 350-এর বেশি 500 নিচ্ছে, 150 ml আরও বেশি,
তাহলে তাদের মধ্যে কিছু একটা অসাধুতা আছে। কিভাবে নিয়ম ভেঙে কাজ করছে ব্লাড ব্যাঙ্কগুলি তা দেখছেন আধিকারিকেরা। স্বাস্থ্য ভবনের কর্তারা সন্দেহজনক ব্লাড ব্যাঙ্কগুলিতে লাগাতার নজরদারি চালাচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। ক্যামেরা বিধান মাহাতো, নিখিল দাসের সঙ্গে মাফিজুল ইসলাম এবং রেশমি দাস, ক্যালকাটা নিউজ।